আমরা কি পারতেছি এটা সবাই? এতটুকু হয়েছে? আবার দেখাচ্ছি, খেয়াল করেন। পেন টুল নিচ্ছি, যখন আমরা কাজ করব ফিল কালারটাকে নান করব, হ্যাঁ, ফিল কালারটাকে নান করব, স্ট্রোকে কালো কালার দেব। তারপর আমরা পেন টুলে গিয়ে এইভাবে যে কোনো পয়েন্টে ধরে আমরা বাম দিক থেকে টান দিছি, তারপরে এখানে ক্লিক করে নিচে আবার ডান দিকে এভাবে টান দিয়েছি। তাহলে আমরা এটার ব্যবহারটা ভালো করে বুঝি, আমরা যে কোনো কাজ করতে পারবো। এখন দেখেন, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই ডিরেকশনের পয়েন্ট ধরে শেপটাকে আমি ঠিক করে নিতে পারবো। এখন আমরা সিলেকশন টুল এটাকে ক্লিক করব, ক্লিক করে রিফ্লেক্ট টুলে যাব। রিফ্লেক্ট টুলে গিয়ে এই নিচের পয়েন্টে একটা ক্লিক করব, উপরে যখন যাব অল্টার ধরে আরেকটা ক্লিক করব। আমরা কি সবাই করতেছি এটা? হ্যাঁ। তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে উপর থেকে এভাবে ড্রাগ করব, ড্রাগ করে জয়েন করব। হ্যাঁ, অবজেক্ট পাথ জয়েন করব। আবার নিচ থেকেও সিলেক্ট করব, অবজেক্ট পাথ জয়েন। এখন যদি মনে হয় যে নিচের অংশটা একটু ঠিকমতো হয় নাই, দেখেন আমি এই অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ঠিক দাগের মধ্যে একটা ক্লিক করলাম, তখন ডিরেকশন লাইন কিন্তু বের হয়েছে। যদি সিলেকশন টুলটা সিলেক্ট করি তাহলে কিন্তু ডিরেকশন লাইনটা বের হচ্ছে না। যখন ডাইরেক্ট সিলেকশনটা সিলেক্ট করব, এটার মধ্যে ক্লিক করব, তখন কিন্তু সিলেকশনটা বের হবে আমার। হ্যাঁ, এখন আমি এটাকে ধরে এটাকে এইভাবে টানতে নিচের দিকে নিয়ে আসতে পারবো। এনে ক্লিক করে আবার এদিকে ধরে এইভাবে নিতে পারবো। তাহলে আমি এই ধরনের শেপটা আমি করতে পারবো। জি জি, এই চিত্রটা আপনার এইরকম বাঁকা হয়ে গেছে, তাই না? এখন কেমনে বাঁকা করছি দেখছেন? ঠিক সেইভাবেই রোটেট টুলটা সিলেক্ট করে এটাকে সোজা করেন। রোটেট টুল দিয়ে আমরা কি করতে পারবো? আমরা ঘুরে বাঁকাটাকে সোজা করতে পারবো। আরো বিভিন্ন অপশন আছে, আমরা আস্তে আস্তে পরে যাব। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিব। গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে একটা অবজেক্টের মধ্যে দুই পাশে দুইটা কালার, এটাকে বলে গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালারটা কীভাবে দিব? এইটার মধ্যে সিলেক্ট করে গ্রেডিয়েন্ট টুলসটাকে সিলেক্ট করবো, আবার ক্লিক করবো। ক্লিক করলে আমাদের গ্রেডিয়েন্ট প্যালেট অপশন আসবে। দেখেন, এটা ভালো করে বুঝেন। এই গ্রেডিয়েন্ট প্যালেট অপশন আসার পরে এই গ্রেডিয়েন্টের মধ্যে ডাবল ক্লিক করবে। এখানে দেখেন, এখানে এইরকম ভিউটা দেখা যাবে, এক পাশে কালো এক পাশে সাদা। আমার ডিফল্ট অবস্থায় এটা থাকে, কালো এবং সাদা থাকবে। হ্যাঁ, এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক করলে আমার এই কালারটা চলে আসবে এখানে। তারপরে আমরা এই স্লাইডারে, গ্রেডিয়েন্ট স্লাইডারে এই অংশটাতে ক্লিক করব। ক্লিক করে এখানে শুধু কালো আছে, কালোটাকে আমরা এই ডান পাশে এরোতে যাব, গিয়ে CMYK-তে যাব। গিয়ে এইখানে আমাদের সুবিধা মতো আমরা যদি এখানে ইয়েলো দিই তাহলে ইয়েলো কালার আসবে, তাই না? তারপরে আমরা গ্রেডিয়েন্ট এই স্লাইডারের মধ্যে ডান পাশে স্লাইডারে ক্লিক করব। এখানে শুধু কালো আছে, কালোতে গিয়ে আমরা CMYK যাব। গিয়ে আমরা এখানে এটাকে 0 করব। আমরা যদি এটাকে রেড দিই তাহলে আমাদের এই ধরনের ভিউটা দেখা যাবে। যে আমি এইখানে যেখানে ইয়েলো কালার আছে, হ্যাঁ, এই কালারটাতে ইয়েলো আমি দিব না, আমি এখানে অন্য কালার দেব। আমরা একটু দেখবো দিকে, আগে প্লিজ এদিকে তাকান। আমরা এখানে ইয়েলো স্লাইডার, গ্রেডিয়েন্টের মধ্যে যেখানে ইয়েলো স্লাইডার, এই পয়েন্টটাতে ক্লিক করব। তার মানে কি এইটা সিলেক্ট হয়েছে, তাই না? সিলেক্ট করে এই ইয়েলোর থেকে আমরা গ্রিন কালার দেবো। এখানে কীভাবে দিচ্ছি? এইটা সিলেক্ট করেছি, সিলেক্ট করে এই গ্রিনের এই অংশটা সিলেক্ট হয়েছে, তাই না? আমরা এখানে যে কোনো জায়গায় আমি কালার দিতে পারবো, ঠিক আছে? আবার এই স্লাইডারে ডান পাশে এটাতে ক্লিক করব, লালের অংশটা চেঞ্জ করব। আমি হালকা লাল দেবো, অর্থাৎ কমলা কালার মতো দিব। তো এটাকে আমি একটু হালকা করে দিচ্ছি। আপনি কি বুঝতে পারছি এখন? হ্যাঁ, মাথা তো আসতে নাড়ান, বুঝি নেই। আওয়াজ দিতে হবে না, ঘুম পাচ্ছে না বুঝলে কিন্তু বলতে হবে যে বুঝি নাই। হ্যাঁ, আবার বুঝাবো। হ্যাঁ,
এখন দেখেন এটা কোত্থেকে আনছি আমি, আমার এখানে কোনো কালার নাই। আগে দেখবো ভালো করে সবাই। দেখেন এইখানে যখন আমি গ্রেডিয়েন্টটা ডাবল ক্লিক করব তখন আমার গ্রেডিয়েন্ট এটা শো হবে, এটা নাই ধরেন। এটাকে আমি বন্ধ করে দিলাম। এখন গ্রেডিয়েন্টটা এখন নাই এখানে। আমি উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট নিয়ে আসবো, শো গ্রেডিয়েন্ট, এইটা আসছে আমার। হ্যাঁ ঠিক আছে, এইটা আমার আসছে। এখন এটা আমার কি আছে, সিলেক্ট করা আছে, ভালো করে দেখেন। আমি নিচের এই গ্রেডিয়েন্টের এই নিচে অংশটাতে ক্লিক করব। আমার আগে দেওয়া ছিল থেকে সেটা সরাসরি চলে আসছে। আমার এখানে ডিফল্ট অবস্থায় এখানে সাদা থাকবে এবং এখানে কালো থাকবে। এটা আমার কি থাকবে, প্রথম থাকবে এটা, আমি পরবর্তীতে চেঞ্জ করব। এখন দেখেন আমি এটার মধ্যে এই অংশটাকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে সাদা অংশটা আছে, তার মানে গ্রেডিয়েন্টের এই স্লাইডারের এই অংশটা, তাই না? বুঝতে পারছেন? নিচের এই পয়েন্টটাতে ক্লিক করতে হবে, গ্রেডিয়েন্টের এই পয়েন্টটাতে ক্লিক করতে হবে। আপনাদের ইয়াতে তাকান, মনিটরে তাকান। হ্যাঁ ক্লিক করব, ক্লিক করে এখানে আমি ইয়েলো কালার দিব, ধরেন এটাতে সিলেক্ট করলাম। তাইলে আমার এই অংশটাতে কি হলো, সাদা জায়গাতে আমার ইয়েলো কালার আসলো। এখন কালো অংশটাতে সিলেক্ট করব। এটাতে কি আছে, কালো আছে, কালোটাকে আমি 0 করে দিচ্ছি, এটাকে আমি অন্য কালার দিয়েছি। আমরা কি বুঝতে পারছি? আমরা প্রত্যেকে একটু চেষ্টা করবো করার জন্য, হয় না? আগে দেখেন এই স্লাইডারে এইটাকে সিলেক্ট করবো আগে। কে করতে পারছেন দেখি একটু? হ্যাঁ কেউ করতে পারেননি? মানে মনোযোগ কি আরেক জায়গায় নাকি? এখন দেখেন জি আমরা একটু এদিকে দেখবো।
এদিকে দেখেন গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা টুলস, এই যে হ্যালো এদিকে আসেন, বসেন একটু বসেন, আমি দেখাচ্ছি, এরপর এটা দেখেন আবার। এইখানে আমরা গ্রেডিয়েন্টের মধ্যে এক পাশ থেকে আরেক পাশে গেছি, আমরা তো এদিকে দেখবো প্লিজ সবাই। এই গ্রেডিয়েন্টের মধ্যে দেখেন, তাকান এদিকে, এইটার মধ্যে আমরা এক পাশ থেকে আরেক পাশে আসছে, তাই না? এই গ্রেডিয়েন্ট টুলসটাকে সিলেক্ট করে আমরা এটাকে গ্রেডিয়েন্টের আকৃতিটা চেঞ্জ করব কিভাবে দেখেন। আমরা যেখানে করছি কালার, তাই না, এদিকে ধরে এইদিকে টান দিলে আমার কালারটা চেঞ্জ হচ্ছে, তাকাবো একটু দিকে। আমরা যদি এদিকে নেই তো এদিকে চেঞ্জ হচ্ছে, এদিকে নেই এদিকে চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমার কালার দেওয়ার পরে আমাকে দেখতে হবে কোন দিকে নিলে আমার কালারটা সুন্দর দেখা যায়, আমি সেইভাবে চেঞ্জ করব। আবার দেখেন এটাকে আমার সিলেক্ট করা আছে, তাই না? এখন আমার এটা উপরে আছে, এইভাবে আছে। তারপরে এই গ্রেডিয়েন্ট টুলসটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে মাউস দিয়ে এখানে টান দিব, অথবা এইভাবে টান দিব, অথবা এইভাবে টান দিব। আমার যেইভাবে খুশি এইভাবে টান দিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারবো গ্রেডিয়েন্টের আকৃতিটা। তারপর আমরা দেখব এইখানে গ্রেডিয়েন্টের মধ্যে দুইটা অপশান আছে, দেখেন একটা হচ্ছে রেডিয়াল আর হচ্ছে লাইনার। লাইনার সিলেক্ট করা ছিল, এটার মধ্যে যখন রেডিয়াল দিব তখন সেটা মাঝখান থেকে আসবে, অর্থাৎ কোনো অবজেক্টের যদি মাঝখান থেকে আসতে হয় তার মাঝখান থেকে আমি দিব। এখন এই মাঝখানের অংশটা আমি চাচ্ছি যে এইখান থেকে হবে, এইখান থেকে হবে, তখন এইখান থেকে এইভাবে টান দিব, তখন ঠিক ওই অংশটা এইভাবে যাবে। এই অংশটার মধ্যে আমি সাদা দিব, ধরেন এই স্লাইডার সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখানে হোয়াইট কালার দিলাম। তারপরে আমি এইটাকে সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি রেড দিলাম। তাহলে দেখেন একটা হচ্ছে গ্রেডিয়েন্ট মানে এক পাশ থেকে আরেক পাশে, আরেকটা হচ্ছে একটা জায়গা থেকে চতুর্দিকে আপনি আলোটা কি সরাই যাবে। হ্যাঁ, এইরকম বোঝানোর জন্য আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে। আমরা তো এটা মোটামুটি বুঝছি। যদি আমি একটা বৃত্ত নেই, জাস্ট গ্রেডিয়েন্টটা বোঝানোর জন্য, দেখেন আমি একটা বৃত্ত নিলাম, আমার বৃত্তটা সরাসরি কি হলো, ওইখান থেকে চলে আসলো কেন? আগে দেওয়া ছিল, আগে আমার কি ছিল, দেওয়া ছিল, তাই না? এই জন্য আমার আসছে। যদি আমি এইখানে লাইনার দেই তাহলে এক পাশ থেকে আসবে, যখন আবার রেডিয়াল দিব তখন কিন্তু প্রথমেই মাঝখান থেকে আসবে, তাই না? এখন আমি চাচ্ছি যে মাঝখানে যে অংশটা আছে এটা আমি এই পাশ থেকে বা এই পাশ থেকে যে কোনো এক পাশ থেকে নেব, তখন আমাকে এটাকে এই গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে আমি এইখান থেকে সিলেক্ট করব। তাহলে আমার কি হচ্ছে, ঠিক ওই যেখান থেকে আমি ক্লিক করেছি চাপ দিয়ে মাউস দিয়ে, ওইখান থেকে ওই সাদা অংশটা গেছে। আমি যদি এটাকে এখান থেকে ক্লিক করি তো এখান থেকে যাবে, যদি নিচ থেকে এখানে ক্লিক করি এখান থেকে যাবে, যদি এখান থেকে ক্লিক করি তাহলে আমার কি হচ্ছে, এই পাশ থেকে যাবে। এখন দেখেন এই লালের অংশটার মধ্যে আমি এটাকে আরো অন্য একটু ডিপ করবো, আরো একটু মেরুন কালারের মতো করব। মেরুন কালার কীরকম, এই লালটাতে সিলেক্ট করলে আমার এখানে রেড 100% আছে, তাই না, ম্যাজেন্টা এবং ইয়েলো 100% আছে। আমি এইখানে সাইনের পার্সেন্টেজ একটু বাড়াই দিচ্ছি, তাহলে কি হচ্ছে, আমার এখানে ডিপ কালার চলে আসছে। আমরা কি দেখতেছি সবাই? এখন দেখেন আমি এইটাকে এখানে গেলাম, তাহলে দেখেন আমি যদি এটাকে কোনো বল হিসাবে নেই, আমি এটা ক্রিকেট বল বানাবো এটা দিয়ে, দেখেন আমি কালার তৈরি করলাম, কালার তৈরি করে আমি ক্রিকেট বলের মধ্যে যে সুতার দাগ দেওয়া থাকে, তাই না, সুতার দাগ দেওয়া থাকে, ওই দাগটাকে কিভাবে নিব, এটা নেওয়ার জন্য আমি পেন টুল দিয়ে আবার দাগ দিচ্ছি। খেয়াল করেন আমি কিভাবে নিচ্ছি, এখানে ক্লিক করে এইভাবে একটা দাগ দিচ্ছি। ওই পাতা তৈরি করলাম না কিভাবে, ওইভাবে একটা দাগ দিচ্ছি। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি স্ট্রোকে গেলাম, মানে এখন থেকে কালো দাগটা কি হয়েছে দেখা যায় না ভালো করে, এটাকে আমি সাদা করব যাতে বোঝা যায়। আরও বোঝানোর জন্য স্ট্রোকের থিকনেসটাকে মোটা করলাম। কোথায় দেখেন কালারের নিচে একটা অপশন আছে স্ট্রোক, আমরা দেখবো আগে সবাই। এই স্ট্রোকে গেলাম, স্ট্রোকে গিয়ে এখন দেখেন দাগটা কিন্তু দেখা যায়,
দেখা যায় না? এখন দাগটাকে আমি স্ট্রোকটাকে সিঁড়ি করার মতো বোঝানোর জন্য এই স্ট্রোকের মধ্যে ডাবল ক্লিক করব। দেখেন, ডাবল ক্লিক করলে এই স্ট্রোকের অপশনটা কি হবে, বড় হবে। এখন এটার মধ্যে ড্যাশ লাইন ক্লিক করব। ড্যাশ লাইনে ক্লিক করলে আমার ড্যাশ লাইনটাও কি হচ্ছে, সিঁড়ির মতো হচ্ছে, তাই না? এখন দেখেন, ড্যাশটাকে যদি আরো কমাইতে চাই, এনে 12 পয়েন্ট আছে, আমি এখানে যদি 6 দেই, তাহলে দেখেন এই আমার গ্যাপটা আমার কি হচ্ছে, ঘন ঘন হচ্ছে। আমি কি দেখতে পারতেছি সবাই? এখন দেখেন, এটাকে আরেকটা নিয়ে অল্টার ধরে কপি করলাম, কন্ট্রোল ডি দিলে আরেকটা হইল, ঠিক আছে? তাহলে আমার কিন্তু বলের মতো একটা শেপ তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা কোত্থেকে দিলাম আমরা? এইটা আমরা পেন টুল দিয়ে এভাবে দাগ দিয়ে এটার মধ্যে ড্যাশ লাইন, এই যে এটাতে ড্যাশ লাইন না দিই তাহলে দেখা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা এই গ্রেডিয়েন্টের কারণে আমার এরকম একটা বলের মতো আমি শেপ তৈরি করতে পারছি, তাই না? এই কাজটা আমরা আবার করব সবাই। প্রথমে আমরা একটা বৃত্ত নিব। এখন দেখেন, বৃত্ত নেওয়ার জন্য ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে আমরা স্ট্রোক কালারটাকে ফিল কালারটাকে নান করে স্ট্রোকে কালো কালার দিয়ে আমরা শিফট অল্টার ধরে মাউস দিয়ে টান দিচ্ছি। শিফট অল্টার ধরে মাউস দিয়ে টান দিয়েছি, আমাদের একটা বৃত্ত হলো। আবার দেখেন, ইলিপস টুল যেটা আমাদের রাউন্ড শেপ, তাই না? আমার সাথে সাথে সবাই এই কাজটা করেন, ধরে মাউস দিয়ে টান দিয়েছি। দেখেন প্রত্যেকের এতটুকু হয়েছে কিনা, বৃত্তটা নিতে পারছে কিনা, আসছে? জি, মাথা কথা বলতে হবে, ঘুম পাইলে বলতে হবে যে ঘুম পাইছে, আমি দাঁড় করাবো সবাইকে। হ্যাঁ, এখন ধরেন এটাকে সিলেক্ট করব, দাগটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি গ্রেডিয়েন্ট টুলসে যাচ্ছি। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে নিচের এখানে ক্লিক করব। দেখেন এইরকম আসছে সবার, এতটুকু পারছেন কিনা দেখেন। হয়েছে, এতটুকু হয়েছে। এখন আমরা এটার কালারটাকে পরিবর্তন করব। এই স্লাইডার সিলেক্ট করব। কোন স্লাইডার? এই গ্রেডিয়েন্টের কালো অংশটাতে ক্লিক করব, এই নিচের অংশটাতে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা এটাকে সাদা করে দিচ্ছি, এটাকে আমরা রেড দিচ্ছি। এখানে আমরা সায়ানের মধ্যে কিছু অংশ বাড়িয়ে দিচ্ছি। কোন পার্টটা? এটা 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 কোথায় হারাই গেছে? এটা কেন তাকান এদিকে, এরকম হয়ে গেছে। এই যে এইটাতে ডাবল ক্লিক করেন, হ্যাঁ কালার ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এরকম শো হবে। ডাবল ক্লিক করেন, হয় নাই? এদিকে ডাবল ক্লিক করেন, কালার মধ্যে ডাবল ক্লিক করেন। তারপরে আমরা দেখেন এতটুকু কি হয়েছে সবার? হ্যাঁ, পিছনে হয়েছে। হ্যালো, হয়েছে? আচ্ছা, এখন আমরা এই যে গ্রেডিয়েন্ট লাইনার, তাই না? এই লাইনারের এই অংশটাতে ক্লিক করব, রেডিয়ালের মধ্যে ক্লিক করব, তখন মাঝখানে আমার আসবে। আমরা যদি এটা ভালো করে না বুঝি তাহলে কিন্তু সামনে আমাদের জন্য সমস্যা হবে। দেখেন আমরা মাঝখানে দিতে পারছি নাকি সবাই? হ্যাঁ, তারপরে আমরা এই যে থাকা অবস্থায় এটার মধ্যে
এই স্ট্যান্ডার্ডে ধরে এখানে 100 দিব, এখানে আমি 50 বা 40 দিব ধরেন, সায়ানে 40% দিব, আর ম্যাজেন্টা এবং ইয়েলোতে 100% দেবো, তখন আমাদের এই মেরুন কালার মতো কালারটা চলে আসবে। কালারটা ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এখন দেখেন আমার মাঝখানে আসছে। তারপরে গ্রেডিয়েন্ট টুলসটাকে সিলেক্ট করে আমরা উপর থেকে এইভাবে ড্র্যাগ করব, উপর থেকে আমরা এইভাবে ড্র্যাগ করব। আমরা কি পারতেছি? আচ্ছা, তারপর আমরা সিলেকশন টুলে গিয়ে বাইরে ক্লিক করব। দেখেন এতটুকু কি সবার হয়েছে? হ্যাঁ, পিছনে মনে হয় না, তাকে হয়েছে। আচ্ছা, এখন আমরা ফিল কালারটাকে নাম করব। দেখেন টুল বক্সের মধ্যে ফিল কালারটাকে নাম করব। টুল বক্সের এখানে ফিল কালার, দেখেন এখানে শুধু স্টুকে কালো কালার আছে, আছে না? এখন আমরা আবার পেন টুলে যাচ্ছি। এখন এইখান থেকে আমরা দেখেন এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করে এইখানে গিয়ে আমরা এভাবে যাচ্ছি। এই একটা দাগ আমরা তৈরি করব। এই দাগটাকে কালো থাকা অবস্থায় আমরা এটাকে স্টুকে সাদা কালার দেবো। কোত্থেকে দেখেন, এইখানে দেখেন কালো এবং সাদা আছে। হ্যাঁ, এই গ্রেডিয়েন্টের এই যে একটু কালারের মধ্যে এখানে এটাকে সিলেক্ট করে, এইটা অংশটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা সাদা কালার দিচ্ছি এবং স্টুকটাকে থিকনেসটাকে মোটা করেছি। মোটা করে এই অংশটাকে ড্যাশ লাইন, এটা কোত্থেকে পাবো? এটা যদি না থাকে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এখানে ড্যাশ লাইন শো হবে। দেখেন একটা অংশ পারছি কিনা সবাই? জি, না পারলে বলবেন, না খুঁজেই পাচ্ছেন না কোথায় গিয়েছে? হ্যাঁ জি, সবাই তাকাই দিচ্ছে।
ভুলে যাচ্ছে। এখন দেখেন একটা অংশ আমি এটাকে পেন টুল দিয়ে দাগ দিয়ে এটাকে আমি ঠিক করে নিচ্ছি, এটাকে আমি আরেকটা কপি করলাম, অল্টার ধরে আরেকটা কপি করব, কন্ট্রোল ডি দিলে আরেকটা হলো। এখন ধরেন আমি এটাকে গ্রুপ করে রাখবো, কি করব, গ্রুপ করব, তাই না? আমার একটা বল হইলো। আমরা কি সবাই অফিস প্যাকেজ করছি? হ্যাঁ, আমরা ফাইল কেমনে সেভ করি কি জানি? হ্যাঁ, কেমনে ফাইলের মধ্যে গিয়ে এই দেখেন ফাইল মেনুতে যাব, এমএস ওয়ার্ডের মধ্যে ওই সেভ অপশন আছে, এখানেও আছে। এই সেভ যাব, কোথায় সেভ করব সেটা যদি আমাদের কোনো ড্রাইভ থাকে বা আমি এইখানে গিয়ে আমি বা ডেস্কটপেই, হ্যাঁ, আমি একটা ফোল্ডার বানাবো অথবা অন্য কোনো ড্রাইভে আমি ফোল্ডার বানাবো। আমি গ্রাফিক্স নামে একটা ফোল্ডার বানাইতে পারি। ফোল্ডার বানিয়ে নিয়ে এইখানে আমি নাম দিলাম, ধরেন আজকের ডেট দিলাম 15 না 16, ঠিক আছে। এই নামে ডেট দেওয়ার পরে এটার মধ্যে আমি সেভ করলাম। আমি এখানে 1 নাম্বার নাম দিলাম, ধরেন 1 2 3 এভাবে নাম দিলাম, বা যেই কাজটা করবেন ওইটাই নাম দিলেন। হ্যাঁ, নাম দিয়ে আমি কি করব, সেভ করব। এখন ধরেন এইটা একটা বল, আমি যদি এখন ব্যাট বানাই, ব্যাট, ক্রিকেটের কি জানি ব্যাট থাকে না, ব্যাট বানাবো, সেটা কিভাবে বানাবো? আমাকে কিন্তু গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করতে হবে, ওইখানে আমাকে গ্রেডিয়েন্ট টুলসটা ইউজ করব। এখন দেখেন আমি ব্যাট বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি? আমি এই যে রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিচ্ছি, এখানে ধরে এইভাবে টান দিচ্ছি, দেখেন আমি স্ট্রোক কালারে গেছি, গিয়ে আমি একটা ব্যাট বানাচ্ছি। ব্যাটের জাস্ট শেপটা সব ভালো করে না, জাস্ট নমুনা স্বরূপ দিচ্ছি। এটার মধ্যেও আমি এইভাবে নিচ্ছি, এইটার মধ্যেও আমি কোনো কালার দেব, তখন এটার মধ্যে লাইনার কালার দেব, এটার মধ্যে আমরা অন্য কোনো কালার দেব। এখান থেকে আমি কালার নিচ্ছি, খেয়াল করেন এখানে গ্রেডিয়েন্টের মধ্যে আরও মানে বিভিন্ন কালার দেওয়া যাবে। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলে এই স্লাইডারে আরও স্লাইডার অ্যাড করা যাবে। এই পাশেও আমি আরেকটা কালার দিতে পারবো। এইখানে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্টার ব্যাক করব, ব্যাক করে এটার মধ্যে আই ড্রপার দিয়ে, দেখেন আই ড্রপার টুল দিয়ে এটার মধ্যে ক্লিক করলে ওইটার মধ্যে ওই কালারটা চলে আসবে। এই দুটোটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করতে রাখতে পারবো। এখন দেখেন এই এখন তো ব্যাটের থেকে বল বড় হয়ে গেছে, তাই না? এখন বলটাকে কি করতে হবে, ছোটো করতে হবে না? এখন বলটাকে ছোটো করার জন্য আমাকে করতে হবে কি, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বলটাকে নির্দিষ্ট মাপে ছোটো করার জন্য আমাকে করতে হবে স্কেল টুল। দেখেন স্কেল টুল, এই স্কেল টুলে ডাবল ক্লিক করে দেখেন কোনটা স্কেলটা, রুটের টুলের পাশে যে টুলসটা দেখা যায় স্কেল টুল, ডাবল ক্লিক করব, করে এখানে দেখেন ইউনিফর্ম লেখা আছে, ইউনিফর্ম। আমাকে দেখেন সবাই, আমরা এই বলটা অনেক বড় হয়ে গেছে, তাই না? ধরেন এটা একটা লোগো সাপোজ, হ্যাঁ, আমি এটাকে 25% রাখবো, বাকিটা ছোটো করে ফেলবো। হ্যাঁ, আমরা এই অবস্থায় সিলেক্ট থাকা অবস্থায় স্কেল টুলে ডাবল ক্লিক করব। স্কেল টুল কোথায় আছে? এটা
দেখা যায়? এখানে ডাবল ক্লিক করব, করে ইউনিফর্ম, হ্যাঁ ইউনিফর্মে গিয়ে এখানে দেখেন নিচে একটা অপশন আছে স্কেল স্ট্রোক অ্যান্ড ইফেক্ট, এইটাতে ক্লিক মার্ক দিব। দেওয়ার পরে আমি এখানে যেখানে আছে এটাতে আমি 25% লিখব। পার্সেন্ট লেখার দরকার নেই, 25 লিখলেই হবে। ইউনিফর্ম হচ্ছে সমস্ত চতুর্দিকে আমি ছোট হবে অথবা বড় হবে, এটাকে আমরা ওকে করব। এখন এটাকে আমি এখানে রাখবো। এখন ধরেন এটাকে আমি এই বলটাকে আমি একটু ঘুরাই দেব। কি করব? যখন ধরে মারতেছে এরকম একটা পজিশন আমি রাখবো। কিভাবে রাখবো? আমি আবার রোটেট টুলে যাচ্ছি, গিয়ে এই অংশটাকে ঠিক করব। ক্লিক করে আমরা পাতা যেভাবে ঘুরাইছি এটাকে এভাবে ঘুরাই দেব। আমরা বিভিন্ন যখন ক্রিকেট বল খেলা হয়, যেমন পত্রিকার মধ্যে দেখবেন বলের বিভিন্ন বিজ্ঞাপন দেয়, মানে খেলার বিভিন্ন অংশ দেয় না, যেমন বিভিন্ন ক্রিকেট বল, ফুটবল, কিছু বলের কিছু ছবি দেয়, এটা কিন্তু ইলাস্ট্রেটরে বানায়। হ্যাঁ, এগুলো দেখবেন। আমার একটা বিজ্ঞাপনের মধ্যে আমি দেখছিলাম, তাই না? কিছু ন্যাচারাল কিছু ছবিতে আপনি বল বানাইতে হবে। এখন আমরা একটা অবজেক্ট কীভাবে ছোট করব আমি পরবর্তীতে আবার যাব। এখন গ্রেডিয়েন্টের বিষয়টা বুঝতে পারছেন কিনা আগে বলেন সবাই। গ্রেডিয়েন্টের বিষয়টা বুঝতে পারছেন, তাই না? আমি অন্য একটা কাজ করব এখন। সেই কাজটা হচ্ছে আমি কিছু বেলুন তৈরি করব। দেখেন আমি গ্রেডিয়েন্টটাকে ভালো করে ক্লিয়ার করার জন্য আমি বেলুন তৈরি করতেছি। সিম্পল একটা বেলুন তৈরি করব। এখানে ক্লিক করে এভাবে টান দিলাম। আগে দেখেন সবাই, আমরা বিভিন্ন জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠানের সময় রুমে বেলুন লাগাই না? হ্যাঁ, বা বিভিন্ন ইয়ে দেখাই। এখন দেখেন এখানে ক্লিক করে এভাবে টান দিলাম, আবার এখানে ক্লিক করে এভাবে টান দিলাম। জাস্ট হইল না, কিন্তু আকৃতিটা বুঝাইলাম আর কি। হ্যাঁ, এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এই গ্রেডিয়েন্ট কালার দিলাম। দেখেন এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট দিয়ে রেডিয়াল কালার দেব। কিভাবে দেব? এখান থেকে ধরে এভাবে টান দিলাম। এই লাল অংশটাতে আমি সাদা দেব। আমি ঠিক আগে ক্রিকেট বলের অংশটা তৈরি করতেছি, দেখেন সাদা দিলাম। আবার সাদা অংশটাতে আমি সায়ান কালার দিলাম। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ, বুঝি নাই? হ্যাঁ, কিছু বুঝছি নাকি? এখন দেখেন আমি একটা অংশ মোটামুটিভাবে তৈরি করলাম। তৈরি করে এটার মধ্যে আমি এই কালার দিলাম। কোথায়? ক্রিকেট বলের মতোই আমি এটাকে সিলেক্ট করে এই কালার দিলাম। এখন এই অংশটাতে স্ট্রোক কালারটাকে নাম করে দিচ্ছি। এখন দেখেন আমি এটাকে আবার তৈরি করতেছি। খেয়াল করেন, পেন টুলে যাচ্ছি। হ্যাঁ, মানে এটা আপনার মতো আপনি তৈরি করবেন। গ্রেডিয়েন্ট কালার দিলাম, দিয়ে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে আমি সিলেক্ট করব। স্ট্রোক কালারটাকে নাম করে দিলাম। এখন এইটাকে একটু ঘুরাই দিচ্ছি, সোজা করে নিচ্ছি। দেখেন এটার মধ্যে আমি সুতা দিয়ে বাঁধবো। বেলুনের মধ্যে কি সুতা দিয়ে বাঁধা থাকে না? এটা বাঁধার জন্য আমি সুতা তৈরি করতেছি। খেয়াল করেন, স্ট্রোক কালারটাকে কালো রেখে ফিল কালারটাকে নাম করতেছি। নিয়ে আমি এখানে একটা পেন্সিল টুল আছে, পেন টুলের পরে রেক্ট্যাঙ্গেল, এখানে পেন্সিল টুল। দেখেন পেন্সিল টুল, এটাকে ধরে এখান থেকে ধরে এইভাবে ধরে এইভাবে নিয়ে এইভাবে নিচ্ছি। বুঝতে পারছি? হ্যাঁ, এখন দেখেন আমি এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে না? আবার দেখেন কিভাবে বানাচ্ছি। আমি পেন্সিল টুলে গেলাম, তাই না? এখান থেকে ধরে এইভাবে মাউস দিয়ে ধরে এইভাবে নিয়ে এইভাবে দিয়ে এইভাবে টান দিয়েছি। জাস্ট বাঁধার আপনার শেপটা তৈরি করতে হবে। হ্যাঁ,
এখন এটাকে ঠিকমতো বসালাম, এখানে দুটোটাকে গ্রুপ করলাম, অবজেক্ট থেকে আমি গ্রুপ করলাম। এখন ধরেন বিভিন্ন ধরনের বেলুন থাকে না, একটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি রোটেট টুলে গিয়ে এখানে ক্লিক করলাম, ঠিক পাতার মতো শাপলা ফুলের মতো, দেখেন আরেকটা করলাম, অল্টার ধরলাম, তাই না, আরেকটা হয়ে গেল। এখন আমি দেখেন আমার কি পুরোটা কি গ্রুপ করা, তাই না। এখন গ্রুপ করা, শুধু একটা বেলুনের কালার চেঞ্জ করব আমি কি করলাম, এখানে দেখেন গ্রুপ সিলেকশন টুল দিয়ে, যেটা প্লাস চিহ্ন, এটা দিয়ে এটা সিলেক্ট করব, এই কালারটাকে চেঞ্জ করব, এখানে আমি অন্য কালার দিলাম। আবার রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করে আবার দিলাম, আরেকটা করলাম, তাই না। আবার গ্রুপ সিলেকশন টুল এটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে আমরা অন্য কালার দিলাম। তাহলে আমরা একটার পর থেকে একটার পর আমরা বানাইতে পারবো। হ্যাঁ, আমার যেমন আমরা ঈদ কার্ড করি, তাই না, আমরা বিভিন্ন আজাদ প্রোডাক্টসের মধ্যে বা আইডিয়াল প্রোডাক্টসে যাই, তাই না, ডিজাইন করি। আমরা বিভিন্ন বিয়ের বা জন্মদিনের কার্ড করি। হ্যাঁ, দেখেন খুব ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন থাকে, অনেক সময় নিয়ে কাজ করে। এই ডিজাইনগুলো এই ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে করা হয়, বিশেষ করে ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। এখন দেখেন এইটাকে সিলেক্ট করে আমি আরও কিছু তো মানে ইয়ে করতে পারি। এটাকে যদি রিফ্লেক্ট করি, এখানে করলে রোটেট টুল দিয়ে এটাকে আমি ঘুরাই ফেলব। মানে আপনারা বিভিন্নভাবে ডিজাইনগুলো করতে পারবেন। একটা আগে তৈরি করেন সবাই, একটা এই যদি ভালো করে বুঝেন, দেখবেন যে নিজের কাছে ভালো লাগবে। হ্যাঁ, নিজের কাছে মজা না পারলে পাইলে কিন্তু কাজ করে মজা পাবেন না। আগে কালারটা ভালো করে বুঝেন। দেখেন আমরা আমাদের অফিসে আমরা পয়লা বৈশাখের জন্য ডিজাইন আমরা করছি, পয়লা বৈশাখের রাত্রে দিন ডিজাইন করছি। হ্যাঁ, আধা ঘন্টার জন্য আমি পেন টুল দিয়ে সমস্ত জিনিসগুলো বানাইছি, বানিয়ে সকালে প্রেসে দিয়ে তাড়াতাড়ি করে প্রিন্ট করে দিচ্ছি। আমি সমস্ত দেখেন এখানে পিছনে স্টুপ দিয়ে পেন টুল দিয়ে বানাই ফেলছি। তো পেন টুলের কাজগুলোই আপনাদের বেশি করতে হবে, তাহলে আপনারা এইভাবে যে কোনো ডিজাইন করতে হবে। দশটা বেজে গেছে না, তখন আপনি উঠবেন ক্লিক করে এটা ক্লোজ করে রাখবেন, নাহলে ওই চলতে থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকে হচ্ছে আসলে বিভিন্ন টুলগুলোর মাধ্যমে একটা ধারণা দেওয়া হচ্ছে, অনেক বেশি কাজ করতে ঠিক আছে। কালকে সবাই সিগনেচার দিয়ে না, দেখেন আমরা কি এই ধরনের শেপটা তৈরি করতে পারছি কিনা।
হ্যাঁ, বুঝেন না? আবার দেখেন, হ্যাঁ কি করছেন? আমরা পেন টুল দিয়ে কাজটা প্রথম করব। আমি আবার কাজটা করতেছি, খেয়াল করেন। এইখানে গেলাম। হ্যাঁ, আপনি আপনার মতো তৈরি করেন, এটা তো তেমন কিছু না যে বেলুন তৈরি হইতে হবে। একটা কিছু পেন টুল দিয়ে এরকম আঁকি ঝুঁকি করলেই একটা কিছু হয়ে যায়। আচ্ছা, বেলুন করার দরকার নাই, বৃত্ত তো পারেন নাকি? এই বৃত্ত নেন, এই বৃত্তের মধ্যে আমরা কালার দিব। আমি কালারটা বোঝানোর জন্য আসলে এগুলো করা। হ্যাঁ, কালারটা দিতে পারেন কিনা। দেখেন আমরা এই ধরনের বৃত্ত পারি কিনা। বৃত্ত তো সবাই পারি, তাই না? বৃত্তের মধ্যে কালার দিচ্ছেন। দেখেন আমি এইখানে একটা বৃত্ত দিচ্ছি, আবার এদিকে একটা বৃত্ত দিচ্ছি। এইটাতে একটা কালার দেব, আরেকটাতে আরেকটা কালার দেব। এটাকে সিলেক্ট করে, এই স্লাইডার সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা দিলাম। এই গ্রেডিয়েন্ট সিলেক্ট করে আবার এই গ্রেডিয়েন্ট এইটা মাথা ক্লিক করে এখান থেকে আমি অন্য কালার দিব। তাহলে তিনটার মধ্যে তিনটা কালার দিতে পারবো কিনা আমরা দেখেন। পারছেন? পারছেন? হ্যাঁ, তারপর আমরা পেন টুল দিয়ে এখানে দাগ দিতে পারি। হ্যাঁ, কোনটা? আচ্ছা, ঠিক আছে।
এই কাজটাই করবো, রেকর্ড একবার দিব, আরেকবার একবার, হ্যাঁ কোনো রেকর্ড নাই করতে। এইখানে দেখেন আমি 3টা অবজেক্ট তৈরি করলাম, তৈরি করে এই 3টাকে সমান করব। সমান মানে কি, এই অংশগুলো ঠিক থাকবে প্লাস এই ইয়েগুলো সমান থাকবে। আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অংশটাকে সিলেক্ট করব। কি করলাম দেখেন, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কি করলাম, এইভাবে সিলেক্ট করলাম উপরের অংশটা। সিলেক্ট করে
অবজেক্ট পাথ এভারেজ। কোথায় গেলাম দেখেন, আগে কি করলাম, ডাইরেক্ট সিলেকশন টুল, ভালো করে দেখেন, ক্লিক করে উপর থেকে তিনটাকে মাথা পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্ট পাথ এভারেজ দিয়ে হরিজেন্টাল ওকে করলাম। তাহলে কি হলো, তোমরা সবগুলো মাথা কি হয়েছে, আমার সমান হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে আমি এইভাবে একটা দাগ দিতে পারি এখান থেকে, তাই না? আমি এইখানে এইভাবে একটা বক্স দিলাম, দেখেন এই বক্সটার মধ্যে যদি আমি কোনো কালার দেই, যে কোনো একটা কালার দিলাম, কালার দিয়ে এটাকে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম, ভিতরের দাগগুলোকে আমি হোয়াইট কালার দিলাম, সিলেক্ট করে স্ট্রোকে গিয়ে হোয়াইট কালার দিলাম। তাহলে আমাদের এই কালারগুলো দেওয়া হবে। এইগুলোর মধ্যে যদি আমি হোয়াইট না দিয়ে স্ট্রোকটাকে কি করব, মোটা করে ড্যাশ লাইন দিলাম, তাহলে আমরা বিভিন্ন কাজের মধ্যে এরকম কোনো ভিউ আমরা ফুটাই উঠাইতে পারবো, তাই না? সেন্সটাকে নিতে হবে, হ্যাঁ সেন্সটাকে নিতে হবে। আমার সেন্স তো নাই, আমি কাজ করতে করতে আমার কিছুটা সেন্স আসছে। হ্যাঁ আপনারা, আমি তো একদিনে পারি নাই, পারছি, আমার অনেক সময় লাগছে। আমি আমার কিছু কথা বলি। এখন আমি কাজ শেখার পরে আমি যে প্রতিষ্ঠান থেকে কাজ শিখছি, আমি কাজ শেখার পরে তারা সিরি দিয়ে আমাকে টিউটোরিয়াল, ভিডিও টিউটোরিয়াল কিন্তু পাওয়া যায় সব প্রোগ্রামেরই। তো ভিডিও টিউটোরিয়াল দিয়ে আরেক রুম থেকে দেখে এসে আমাদেরকে শিখাইতে হয়েছে, বুঝতে পারছেন? তো দেখানোর পরে তারা নিজেরা ভালো করে প্রফেশনালি তারা করার সুযোগ হয় নাই। তখন পরে আমি কিছু শেখার পর আমাকে এক জায়গায় চাকরির জন্য পাঠাইল, যে আপনার কোর্স কমপ্লিট হয়ে গেছে, আপনি যান গে। তো আমি নিজে কি যে বুঝছি আমি নিজে বুঝি নাই। সার্টিফিকেট দিয়েছে, 16,000 টাকা দিছে। হ্যাঁ, তো দেওয়ার পরে আমি গেলাম আরামবাগ ঢাকায়, বলো যে এখানে চাকরি করা যায়। তো ওখানে কাজ দিল আমাকে, বৈশাখ পরে কি কাজ করবো আমি নিজেও বুঝি নাই, বলে যে একটা কাজ করবো, কেমনে করবো আমি নিজেও বুঝি নাই। পরে এক লোকের পিছনে 5-6 মাস সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বসে বসে কাজ দেখছি। তার শুধু কাজ সে করছে, আমি পিছনে বসে রয়েছি, বুঝতে পারছেন? তার কালার মনিটর না, নর্মাল মনিটর, ভালো করে দেখা যায় না, কিন্তু এত সুন্দর আর্ট করা আমি দেখে আশ্চর্য হয়ে গেছি যে কীভাবে সম্ভব। হ্যাঁ, তখন আমার নিজের কাছে লাগছে আসলে যদি ধৈর্য ধরে করে থাকে তাহলে সম্ভব। এই কাজটা কিন্তু নিজের থেকে ক্রিয়েটিভিটিটা করতে হবে। এখন কিন্তু অনেক লোকজন, হাজার হাজার লোকজন হয়ে গেছে। আগে কিন্তু মানে প্রতিষ্ঠানে কম ছিল, ভালো লোকজনও ছিল না। তারপরে আমি লাস্টে বাড়ি থেকে শিখে গিয়ে ওই প্রতিষ্ঠানে আমি শিখাইতে গেছি। হ্যাঁ, যেন কেন আপনারা এটা করলেন। পরে তাদের সাথে আমার একটা ফ্রেন্ডশিপ হয়েছে। তারপরে আমি এখান থেকে গিয়ে মোস্তফা জব্বার একটা প্রতিষ্ঠান ছিল, আনন্দ কম্পিউটার্স পরে আসছে। হ্যাঁ, বিজয় ছিল, সুবর্ণ বিজয় একটা প্রতিষ্ঠান নাম ছিল। সুবর্ণ বিজয় হয়েছে মোস্তফা জব্বারের ছেলে। আমরা বিজয় যে কিবোর্ড ব্যবহার করি, তাই না? তো এই মোস্তফা জব্বারের ছেলের নাম হয়েছে বিজয়, আর আরেকজন কালীগঞ্জের এমপির নাম, ছেলের নাম ছিল সুবর্ণ। তো এইভাবে নাম দিছে সুবর্ণ বিজয়। তো এই প্রতিষ্ঠানে আমি পরে গ্রাফিক্সটা শিখাইছি, ওইখান থেকে আস্তে আস্তে ধরেন কাজ করছি। কিন্তু প্রফেশনালি যদি কাজ না করেন আপনারা, যেমন আমি একটা কার্ড দিলাম, ঈদ কার্ড, তাই না? এরকম যদি প্রফেশনালি কাজ না করেন, শুধু সীমিত কাজের মধ্যে থাকেন, যে এই জাত দেখাচ্ছে এটা তো কিন্তু কাজ না। আমি কিন্তু টুলসগুলো মনে রাখার জন্য আমি কাজগুলো দেখাচ্ছি। আমি সামনে সামনে ধাপে যাবো, আমার সাথে সাথে যদি আপনারা চলতে পারেন, প্লাস আমি ফোন নাম্বার দিয়ে যাবো। কাজ যে কোনো ছোটো একটা কাজ করেন, একটা কাজই করেন, হ্যাঁ, তখন দেখবেন যে নিজের মধ্যে আপনার আগ্রহ সৃষ্টি হবে। নিজের আগ্রহ সৃষ্টি না করা পর্যন্ত কিন্তু মজা হবেন না। আপনি এখান থেকে যাওয়ার পর যে আমি 1000 টাকা দিয়েছি, সার্টিফিকেট পাইছি, যুব উন্নয়নে সরকারি সার্টিফিকেট, আমি অমুক জায়গায় গেলে আমি চাকরি পাবো, তাই না? কিন্তু এই চাকরিটা কিন্তু এই ধরনের কাজে চাকরিতে অংশগ্রহণ করতে চান, হ্যাঁ, আপনাকে অভিজ্ঞতা ছাড়া চাকরি নিতে পারবেন না। আপনাকে কাজ দিবে প্রথম, যে আপনি কাজ পারবেন কিনা। আমরা ওডেক্সের জন্য, ইলেন্সের জন্য, আউটসোর্সের কাজের জন্য সবাই আসছি আমরা, তাই না? কিন্তু আমরা যদি ভালো করে কাজ না বুঝি, ওখানে যাওয়াই ঠিক হবে না। প্রথম এই ধরনের কাজ দিলে আপনি আগে বাদ হয়ে যাবেন। কারণ আপনার মতো আমার মতো সারা ওয়ার্ল্ডের হাজার হাজার লোক বসে রয়েছে কাজ করার জন্য, তাই না? কাজেই আপনাকে সেই দক্ষতা আগে নিজে অর্জন করতে হবে, তারপর আপনি ওইসব জায়গায় যাবেন। তারপরে কীভাবে যাবেন আমরা হয়তো আপনাদেরকে ওরেস কেমনে ফিল আপ করে এগুলো দেখানো হচ্ছে, তাই না? হ্যাঁ,
কিন্তু ওই প্রসেসটা দেখানো হয়েছে যাতে আপনারা করতে পারেন। যদি আপনার আগ্রহ ভালো থাকে নিজেরা প্র্যাকটিস করবেন, নিজের আগ্রহ না থাকা পর্যন্ত কিন্তু মুখস্থ করলে আপনাকে লাভ হবে না। আমরা প্রয়োজনে একটা বইয়ের দিব, দিছে কি তাদেরকে দিছে? আমরা যদি এসইও বা ওয়েব, মার্কেটে অনেক ধরনের বই আছে, বই দেখে বই নিয়ে গেলেন যে বই মুখস্থ করে দিয়ে এলেন, এটা কিন্তু এমন কিছু না। বুঝতে পারছেন? আমরা তো বুঝতে পারছেন যে কাজগুলো কি ধরনের কোয়ালিটি, তাই না? আপনি কিছু কিছু কাজ দেখতে হবে। বাসায়, প্রত্যেকের বাসায় আমরা পত্রিকা রাখি, প্রথম আলো রাখি, তাই না? তারপরে বিভিন্ন ম্যাগাজিন রাখি, ওই কাজগুলো দেখবেন। হ্যাঁ, যেমন এখন থেকে দেখবেন আমরা একটা সাবান কিনি, লাক্সের সাবান কিনি, সাবান প্যাকেটটা কত সুন্দর করে ডিজাইন করেছে। ওষুধের প্যাকেট, আমরা ফার্মেসি থেকে ওষুধ কিনি, ওষুধের প্যাকেটগুলো কোনো কোনো কোম্পানি থেকে আপনাকে করা হয়েছে, তো ডিজাইনগুলো করতে হবে যদি এটার সাথে রিলেটেড থাকেন। একটা কাজও যদি ভালো করে করেন, একটা কাজই আপনি ভালো করে করতে পারবেন। আমরা আজকে স্টুডিওতে অনেক লোকজন কাজ করে না, ছবি থেকে ছবি প্রিন্ট দেয়, শুধু এই কাজটা ভালো করে জানে সে। হ্যাঁ, গ্রাফিক্সের অন্য কিছু ভালো করে জানে না, ছবিটাকে কত সুন্দর করা যায়, ছবি স্ট্যাম্প সাইজ করে দেয়, পাসপোর্ট সাইজ করে দেয়, কিন্তু এতটুকু জানে, সে স্টুডিও খুলে করছে, তাই না? সে যদি আদার্স বিভিন্ন ধরনের কাজ জানে তাহলে তার ইনকাম আরও বেশি হবে। হ্যাঁ, তাহলে আপনার পূর্ণাঙ্গ কাজগুলো জানার জন্য যা যা দরকার আমরা চেষ্টা করবো এতটুকু আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কিন্তু আজ আমরা যা দেই, এই আজকে বাসায় যাওয়ার পরে আপনারা প্রত্যেকেই বাসায় করবেন, এবং আমি আজকে আমার ফোন নাম্বার দেব, যদি সমস্যা আমাকে ফোন দেবেন যে কাজ করার অবস্থা, যেহেতু আমি 5 দিন আমরা থাকবো এখানে। হ্যাঁ, আমরা বাসায় গিয়ে প্রত্যেকেই চেষ্টা করবো করার জন্য। না করলে কিন্তু ওই যে 5 দিন যাওয়ার পর আর খবর নাই। এই যেমন উনি আরো 2 বছর আগে কাজ করছে, তারপরে উনি এই যে আমরা আপনাদের স্যার আরো 2 বছর আগে ক্লাস করছে, ওনারা ক্লাস করছে কিন্তু প্র্যাকটিস ভালো করে করে নেয়, সময় পায় না বিভিন্ন ব্যস্ততার কারণে। হ্যাঁ, তাহলে কিন্তু কাজ শেখা যাবে না, ওইটা ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকবে, তাই না? আচ্ছা, তাহলে দেখেন আমরা কালার দিয়ে কিভাবে আমরা করলাম। জি, হ্যাঁ, এটা 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 এই দাগটা, এটাকে পেন টুল দিয়ে আমি এটা দাগ দিস, পেন টুল দিয়ে দাগ দিস। ব্যাকগ্রাউন্ডে একটা এই রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে একটা বক্স দিয়েছি। হ্যাঁ, একটা বক্স দিয়েছি। হ্যাঁ, ফিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরে এটাকে পিছনে নিয়ে গেছি, আমি সেন্টার ব্যাক করে পিছনে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, এখন কি আমরা গ্রেডিয়েন্টের বিষয়টা ভালো করে বুঝছি? মানে শুধু গ্রেডিয়েন্ট, এই ডিজাইন দরকার নেই, আমি গ্রেডিয়েন্টটাকে বুঝছি ভালো করে। আমি সামনের দিকে এখন আগাবো একটু। হ্যাঁ, আমাদের কিছুটা সময় আছে, মাত্র 4:30 বাজে, তাই না? আমরা কি বুঝতে কি সমস্যা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এখন দেখেন আমার এখানে পেন টুলের সাথে আরো 2-3টা টুলস আছে না? একটা হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আরেকটা হচ্ছে কি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, আরেকটা হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, তাই না? এখন অ্যাঙ্কর পয়েন্ট কি আমরা কি বুঝছি? আমরা যেটা একটা ক্লিক করি, যেটা পয়েন্ট হয়, ওইটা কি অ্যাঙ্কর পয়েন্ট। হ্যাঁ, এখানে দেখেন ইলাস্ট্রেটর হেল্প মেনুতে যদি আপনারা ভালো করে বিস্তারিত করতে যান, এটার মধ্যে ডিটেলস লেখা আছে ইংলিশে, কোন টুলসের কি ব্যবহার এখানে দেওয়া আছে। হ্যাঁ, অ্যাবাউট ইলাস্ট্রেটর আপনারা নিজেরা এখানে ঢুকেও পড়তে পারবেন। আমরা এখন সবাই ওয়েবসাইট দেখি, তাই না? বিভিন্ন ছবি দেখি, বিভিন্ন ফেসবুক দেখি, না দেখে ইউটিউবে আপনারা বিভিন্ন টুলসের ব্যবহার দেখতে পারবেন। সমস্ত কিছু আছে, এভরিথিং আছে, কিন্তু কোন কাজ কিভাবে পূর্ণাঙ্গ কিভাবে কাজ করতে হবে নাই। হ্যাঁ, জি জি, ও গ্রুপ কেন করতেছি? আমি যে ডিজাইনটা করলাম, যদি এটাকে একসাথে না করি, আমি যদি এটাকে আমি মুভ করে আরেক জায়গায় সরাবো, তাহলে গ্রুপ না করলে কি হবে? একটা অংশ থাকবে আর একটা অংশ চলে যাবে, তাই না? একটা ডিজাইন কি পূর্ণাঙ্গ ডিজাইন আপনাকে করতে হবে, একটা ডিজাইন সব সিলেক্ট করে একসাথে মুভ করতে পারবে। এখন দেখেন যেটা বলছিলাম যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আর এটা হচ্ছে মাইনাস দেওয়া আছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট কি? আমরা যেটা ক্লিক করে যে পয়েন্টটা হয় ওইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। যেমন আমি এখানে দেখেন আমি একটা বক্স দিলাম,
তাই না? এই বক্সের 4টা মাথা 4টা পয়েন্ট হয়ে গেছে, এমনিতেই হয়েছে, তাই না? এটা কিন্তু একটা অ্যাঙ্কর পয়েন্ট। আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব, আমরা দেখবো সবাই প্লিজ। অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব, দেখেন প্লাসটা দিয়ে এখানে মাঝখানে আমি ক্লিক করব। প্লিজ আমি পিছনে দেখতেছি, জি হ্যাঁ, এখানে একটা ক্লিক করার সাথে সাথে আমার একটা পয়েন্ট হলো, তাই না? নিচে ক্লিক করলাম, এখানে আরেকটা পয়েন্ট হলো। এখানে আসলে কি করব, কি পরিবর্তন করব? আমি যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্ট ধরে ক্লিক করলাম, তাহলে কি হলো? আমি ওই অংশটা চেঞ্জ করতে পারছি, তাই না? তাহলে কি করলাম, অ্যাড অ্যাঙ্কর যুক্ত করে আমি এটা চেঞ্জ করতে পারছি। এছাড়া কিন্তু আমার জিনিসটা হইতো না। কিন্তু এইখানে করলে কি হচ্ছে, এখানে তো চেঞ্জ হইতে পারি নাই, তাই না? কিন্তু আমাকে ওই অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করার কারণে আমি ওই অংশটা আমি চেঞ্জ করতে পারব। তারপরে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে, কেনে ক্লিক করলে, এটাতে ক্লিক করলে আমার অ্যাঙ্কর পয়েন্ট চলে যাবে। আবার অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করব, আমি এখানে চাচ্ছি যে ওই রকম ডেউ না করে আমি ডেউয়ের মতো একটা শেপ তৈরি করব। দেখেন এখানে ক্লিক করে টান দিলাম কোন টুলস দিয়ে, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে, হ্যাঁ। আবার এখানে ক্লিক করে এদিকে টান দিলাম, ঠিক আছে? আমরা ডেউয়ের মতো একটা শেপ আমরা তৈরি করলাম। এখন আমরা যদি এটাকে পতাকা হিসাবে নেই, যেমন এই অংশটাকে আমি এইরকম না করে আরেকভাবে ভিতরের দিকে শেপ করব, এটার নাম হচ্ছে রিশেপ টুল দিয়ে। রিশেপ টুলটা কোথায় আছে? এখানে আছে, স্কেল টুলের সাথে, হ্যাঁ। এটাতে ক্লিক করব, দেখেন এই সিম্বলটা দেখেন, এখানে ক্লিক করব, ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে বাইরে ক্লিক করব, ক্লিক করে এই পয়েন্টটাকে ধরে আমরা শেপটাকে পরিবর্তন করব। এখন আমরা পতাকার জন্য একটা লাঠির মতো তৈরি করলাম, হ্যাঁ। এখন আমরা এখানে একটা বৃত্ত দিব, তাই না? এখন আমরা এটার মধ্যে কোনো কালার দিব, খেয়াল করেন। এটার মধ্যে আমরা গ্রিন কালার দিব, এটার মধ্যে দিব আমরা গ্রেডিয়েন্ট কালার, হ্যাঁ। তাহলে আমার কিছুটা শেপ, পতাকাটা উড়ন্ত পতাকার একটা শেপ চলে আসছে, তাই না? এখন পতাকার মধ্যে আমি সুতা দিয়ে বাঁধবো, কি দিয়ে বাঁধবো? সুতা দিয়ে বাঁধবো। এখন দেখেন কিছুক্ষণ আগে বেলুনের মধ্যে বাঁধছিলাম, তাই না? এইখানে কিভাবে বাঁধবো? যেমন বাসটা এদিক দিয়ে বাঁধলে ওদিক দিয়ে দেখা যায়, কিভাবে বাঁধছি খেয়াল করেন। আমি পেন টুলে যাচ্ছি, ফিল কালার নাম করছি, স্ট্রোকে কালো কালার দিচ্ছি, দিয়ে আমি এখান থেকে বাঁধার শেপটাকে নিচ্ছি, এখানে এইভাবে গেলাম, গিয়ে এখানে আমি ক্লিক করলাম, বাস এডিট করে আমি ছেড়ে দিচ্ছি, পেন টুলে ক্লিক করলাম, আবার যাচ্ছি, আবার এখানে গিয়ে ক্লিক করে এইখানে আলাদা করে এইভাবে টান দিলাম। এখন একটা দাগকে আমরা সেন্ড টু ব্যাক করব, অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করব, তখন মনে হবে যে এটা ভিতর দিয়ে গেছে। কি বুঝাইতে পারছি আমি? হ্যাঁ, ভিতর দিয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করে শিফট ধরে এই দাগটাকে আবার সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম, শিফট অল্টার ধরে আবার আরেকটা কপি করলাম, আবার এটাকে সিলেক্ট করে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করলাম। তাহলে এইভাবে আমাদের একটা থিম আপনাকে তৈরি করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা এই পতাকার এই শেপটা আমরা সবাই তৈরি করব, তাহলে আমরা এটার ব্যবহারটা জানব। এখন আমি আবার কাজটা করব, আমার সাথে আমার সবাই এই কাজটা করব। প্রথমে আমরা একটা বৃত্ত নিব, সরি রেক্ট্যাঙ্গেল টুল নিব, হ্যাঁ। মাউস দিয়ে এইভাবে টান দিয়েছি, দেখেন সবাইকে পারছেন? এটা টান দেওয়ার পরে আমরা এই পেন টুলটাকে
অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটাকে সিলেক্ট করব। আমরা কি সবাই করতেছি? এইখানে মাঝে আমার চোখের আন্দাজে মাঝ বরাবর আমি ঠিক দাগের মধ্যে ক্লিক করতে হবে, আগেও না পরেও না, কিন্তু দাগের মধ্যে ক্লিক করতে হবে। দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে কিনা। আসছে স্যার? আসছে? আচ্ছা, তারপরে নিচে আমরা এই পয়েন্টে আরেকটা ক্লিক করব। এখন দেখেন আপনার এরকম ভিতরে দুইটা দাগের উপরে এবং নিচে আসছে, পয়েন্ট আসছে কিনা। সবার আসছে? কি হয়েছে, কি সমস্যা হয়েছে বলেন? নিচের পয়েন্টে ক্লিক করতে হবে, দাগের মধ্যে পেন টুল দিয়ে ক্লিক করেন। হ্যাঁ, দাগের মধ্যে না করলে, না পয়েন্টে করলে হবে না, দাগের মধ্যে করলে একটা লেখা লেখা আসবে। জি, তারপরে আমরা কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, যেই লাস্টের যে টুলসটা পেন টুলের মধ্যে, এটা দিয়ে আমরা এখানে ক্লিক করে মাউস দিয়ে এভাবে টান দিব, নিচে ক্লিক করে ঠিক এই পয়েন্টে ক্লিক করে আমরা এইভাবে টান দিব। দেখেন আমরা এতটুকু পারছি কিনা, সবাই এসে? এই দাগটা দেওয়ার জন্য বুঝতে কোনো সমস্যা হচ্ছে? দেখেন, বলেন। পয়েন্টটা আসে না। হ্যাঁ, একবার ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন না, মাঝখানে শুধু একটা ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে কিন্তু আরো পয়েন্ট হয়ে যাবে, সেইবার ঠিক থাকবে না, হয় না?
আমরা এতক্ষণ আমি আরেকটা কাজ দেখে আজকে শেষ করবো, যেহেতু আমার কিছুক্ষণ সময় আছে। আমরা এতক্ষণ যাবৎ ইচ্ছা মতো করে কিছু কাজ করছি, তাই না? নিজের মতো করে, নির্দিষ্ট কোনো মাপ টাপ ছাড়া। এখন আমরা পাতা ঘুরাইছি ইচ্ছা মতো করে। এখন আমরা নির্দিষ্ট মাপ দিয়ে কিভাবে ঘোরাবো আমরা সেটা যাচ্ছি। এখন আমি কাজটা করব, তারপর আপনারা যাবেন। এখন দেখেন, আমি একটা বৃত্ত নিচ্ছি। বৃত্ত নেওয়ার পূর্বে আমি ভিউ থেকে শো রোলার নিয়ে আসছি। দেখেন, ভিউ থেকে শো রোলার আনার পরে এরকম আমার একটা স্কেল আসছে, এখানেও আসছে, বাম পাশে দেখা যায়। আমরা সবাই দেখবো স্যার। এখানে গিয়ে স্কেলের উপরে রাইট বাটন ক্লিক করব মাউস দিয়ে। হ্যাঁ, ক্লিক করে আমরা ইঞ্চি করে নিচ্ছি। কি করছি? ইঞ্চি করছি। এখন ইঞ্চি করছি এই জন্য, যখন বৃত্তটাকে আমরা মাউস দিয়ে ভেবে টানছি, কিন্তু কতটুকু হয়েছে আমরা বুঝি নাই, আন্তাজি হয়েছে, তাই না? আমরা যে অনুমান করে যে কাজ না করতে, আমরা এখানে ক্লিক করব। এখানে দেওয়া আছে কত, উইথ এবং হাইট। আমরা সব দিকে সমান দিব। দেখেন, আমি এখানে 3 ইঞ্চি দিচ্ছি, এই পাশেও 3 দিব। তাইলে আমার একটা বৃত্ত সমানভাবে একটা বৃত্ত হইল, তাই না? এখন দেখবো আমরা একটা বৃত্তকে সিলেক্ট থাকা অবস্থায় কেন্দ্র কিন্তু দেখা যায়, তাই না? যখন সিলেকশনটা ছেড়ে দেই, কেন্দ্র দেখা যায় কি? বুঝতে পারছেন? যখন আমি সিলেক্ট করব, কেন্দ্র বোঝা যাচ্ছে যে এটা কেন্দ্র। যখন সিলেকশনটা ছেড়ে দিব, তখন সিলেকশনটা কেন্দ্র দেখা যায় না। এখন এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি একটা গাইডলাইন টানবো। কোত্থেকে? এই স্কেলের উপর থেকে মাউস দিয়ে ধরে টান দিলে এটা দাগের মতো আসবে। এটা আসলে কিছু না, একটা গাইডলাইন, শুধু লাইনের মতো আসবে। আবার আমরা এই পাশ থেকে এদিকে আরেকটা আসবে। এখন যদি বাইরে ক্লিক করে, তাইলে বুঝবো যে আমরা এটা কেন্দ্র, তাই না? কি বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, এখন দেখেন, একটা বৃত্তের মধ্যে কোনো অবজেক্টকে নির্দিষ্টভাবে আমি কি করব? ঘোরাবো। তাহলে একটা বৃত্ত আমরা কত ডিগ্রি আমরা বুঝবো? কত ডিগ্রি? 90, 360 ডিগ্রি। স্যার কি বুঝছেন? কি বুঝছেন স্যার, বলেন দেখি। হ্যাঁ, কেমনে 360 ডিগ্রি হইল স্যার? 4টা কোণের পরিমাণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই না? এটা কিন্তু বুঝতে হবে ভালো করে। এটা অনেকগুলো কাজ আছে, আমি কিন্তু নির্দিষ্ট মাপ দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। হ্যাঁ, এখন একটা অবজেক্ট আমি তৈরি করতে আসছি, শুধু একটা দাগ দিচ্ছি, খেয়াল করেন। একটা দাগ আমি দিচ্ছি এখানে। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি এটাকে থিকনেসটাকে মোটা করেছি স্ট্রোক দিয়ে। কি করলাম? আমি স্ট্রোকটাকে মোটা করেছি, তাই না? এখন আমি চাচ্ছি যে এখানে আমি 12টা দাগ দিব। এখন কিভাবে আমি 12টা দাগ দিব সমানভাবে? হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? 360কে 12 দিয়ে কি করতে হবে? ভাগ দিতে হবে। কত আসে? আমাদের এখানে ক্যালকুলেটর আছে, জানি তো নাকি? হ্যাঁ, ক্যালকুলেটর আছে, জানি সবাই। তাহলে কি করব আমরা? 360 ভাগ 12, তাহলে 30 ডিগ্রি, তাই না? এখন কিভাবে আমরা 30 ডিগ্রি অন্তর অন্তর নিব? দেখেন, এই দাগটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ঘোরানোর জন্য কি টুল জানি ইউজ করছিলাম এক সময়? বলেন, কিসের রেক্টেঙ্গেল? বলেন। আমরা ঘোরানোর সময় পাতা শাপলা ফুল যে বানাইছি, ঘুরাইছি, কোন টুলস দিয়ে ঘুরাইছিলাম? রোটেট টুল, তাই না? রোটেট টুলের সিম্বলটাই দেখেন, এই রোটেট টুলের সিম্বলটাই দেখেন। হ্যাঁ, রোটেট টুল, এইটাকে সিলেক্ট থাকা অবস্থায় দেখেন ভালো করে, এই দাগটাকে আমরা সিলেক্ট করব। রোটেট টুলে যাচ্ছি, গিয়ে এই মাঝখানে মাউস নিয়ে যাচ্ছি আমি, অর্থাৎ কেন্দ্রের থেকে ঘুরবে। অল্টার ধরবো, অল্টার ধরে মাউস ক্লিক করব। ক্লিক করে তখন দেখা যাবে এখানে রোটেট টুলের প্যালেট অপশন আসবে, অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের মধ্যে আমি 30 দিব। কত দিব? 30 দিব। 30টা কিভাবে পাইছি? 360কে 12 দিয়ে ভাগ করছি, তাই না? 30 দিয়ে আমি কপি করব।
একই দূরত্বে বারবার নেওয়ার জন্য আমরা কি করছি? কন্ট্রোল ডি দিছি, তাই না? পাতা করেছি না? এখানেও আমরা একই দূরত্বে বারবার দিচ্ছি। তাহলে কি হয়েছে? আমাদের গড়ির এটা ইয়ে হয়ে গেছে, তাই না? আমরা গড়ি কেন, আমরা যে কোনো অবজেক্ট যদি তৈরি করি আমরা এটা করতে পারবো। এখন আমার মনে হচ্ছে যে আমি আরো ভিতরে আরো পয়েন্ট দিব, মানে আরো কিছু দাগ দিব। এইখানে আমি 60টা দাগ দিব। কিভাবে দিব বলেন স্যার, বলেন। এইখানে আমি 12টা দাগ দিছি, তাই না স্যার? আমি এখানে 60টা দাগ দিব এই বৃত্তটার মধ্যে। 360 কে 60 দিয়ে ভাগ দিতে হবে, বুঝতে পারছেন? আমরা যদি 8টা দেই তাহলে আমাদের 8টা দিয়ে দাগ দিতে হবে। আমি যতটা ভাগ নেই কেন সেটাকে আমাকে দাগ দিতে হবে, বুঝতে পারছেন সবাই? তাহলে 360 কে যদি 60 দিয়ে ভাগ দিই কত আসে? 6 আসে, তাই না? কে বলছেন? বুঝতে বলছেন? ঠিক আছে, ঠিক তো? আচ্ছা, এখন দেখেন আমি এই দাগটাকে আমি ভিতরে আবার 60টা দেওয়ার জন্য কি করতেছি খেয়াল করেন, আবার ওটা তুলে যাচ্ছি, তাই না? গিয়ে অল্টার ধরে এইখানে ক্লিক করলাম, এখানে আমি 6 দিলাম, তাই তো হওয়ার কথা নাকি? 6 দিয়ে আমি এটাকে কপি করব, ঠিক আছে? কন্ট্রোল ডি দিব, আমি 4টা দিব। তার মানে কি একটা ভিতরে আমার 5টা ঘর হইল, দাগ হলো। এই 3টা দাগকে আমি এভাবে সিলেক্ট করে আমি থিকনেসটাকে চিকন করে দিব। এই 4টাকে আমি গ্রুপ করব, এই 4টাকে সমান আমি ভিতরে দিব, সমানভাবে আবার দিব, 12টা ভাগে দিব, আবার ওটা তুলে যাচ্ছি, গিয়ে অল্টার ধরে এখানে ক্লিক করব, আবার কত দেব? এখানে 30 দিব। এই তো বুঝছেন সবাই? 30 দিব, কপি করব। তাহলে দেখেন আমি নির্দিষ্ট মাপ দিয়ে সমানভাবে আমরা জিনিসটা করতে পারবো, বুঝতে পারছেন? এটা আমরা যে কোনো কাজের মধ্যে আমাদের আইডিয়াটা খেয়াল করতে হবে। এটা কিন্তু অঙ্কের হিসাব একদম পুরা। এখন জানালার মধ্যে দেখেন কয়টা দাগ, কয়টা শিক আছে, সব শিকগুলো কিন্তু সমান। সে কি করছে? মাপ দিছে, মাপ দেয় নাই যে এতটুকুর মধ্যে আমি এতটা দেবো, কতটুকু ইঞ্চির মধ্যে এতটুকু কয়টা শিক পড়বে। হ্যাঁ, তাহলে আমার সেই মাপ মতো কিন্তু হয়েছে, কোনোটা কম বেশি হয় নাই। কিন্তু একটু কম বেশি হইলে কি খারাপ দেখা যেত, তাই না? কিন্তু ঘড়ির ক্ষেত্রেও একইভাবে। এটা কি সবাই বুঝতে পারছি? এখন আমি ঘড়ির একটা ডিজাইন তৈরি করি। দেখেন আমরা মূলত ঘড়ির জন্য একটা মানে দাগগুলা দিলাম, তাই না? আমি এখন পলিগন টুল নিয়ে একটা ঘড়ি শেপ তৈরি করব। দেখেন পলিগন টুল কোথায় আছে? এইখানে নিলাম, নিয়ে মাঝখানে মাউস নিলাম, শিফট অল্টার ধরে এইভাবে টান দিছি, তাইলে আমার কি হয়ে গেল? ঘড়ির মূল শেপটা হয়েছে না? হ্যাঁ, এখন আমি ইচ্ছা করলে এটাকে হাত ঘড়ির শেপ বানাইতে পারবো, অথবা আমরা ওয়াল ঘড়ির শেপ বানাইতে পারবো। কিভাবে? রেক্টেঙ্গেল টুল দিয়ে মাউস দিয়ে ধরে কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে কিন্তু এটা, যে কিভাবে আমরা এই অংশটা তৈরি করব। মূল কাজটা হচ্ছে এটা। হ্যাঁ, সঠিকভাবে মাপটা নেবে কিভাবে, তাহলে আমরা এটার মধ্যেও কোনো কালার দিতে পারবো। দেখেন এটার মধ্যে যদি আমরা গ্রেডিয়েন্ট কালার দেই,
অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিব। আমরা ইচ্ছা করলে কাটা বানাইতে পারবো, পেন টুল দিয়ে আমরা কাটা বানাইতে পারবো। হ্যাঁ, এই একটা কাটা বানাইলাম। কিভাবে বানাইলাম? পেন টুল একটা দাগ দিছি, তাই না? এই দাগটাকে সিলেক্ট করে রোটেট টুল দিয়ে এখানে ধরে এখানে আরেকটা দিলাম, অল্টার ধরলাম, আবার এদিকে আরেকটা দিলাম। একটাকে মোটা করে ফেলব, আরেকটাকে একটু সামান্য মোটা করব, আরেকটাকে একটু লম্বা করব। আমরা এখানে বৃত্ত দিব। এই ঘড়িটা এখানে একটা স্যাম্পল অ্যাকশন প্লেট আছে, ইচ্ছা করলে আমরা ঘড়িটাকেও মুভ করতে পারবো, কাটাগুলো মুভ করা যাবে। হ্যাঁ, 5 সেকেন্ড পর পর এখানে অপশন প্লেট আছে, অ্যাকশন প্লেট। হ্যাঁ, আমরা যদি এটা দরকার নেই, আমি জাস্ট ঘড়িটা কীভাবে বানাইলাম আমরা দেখবো এটা। এখন দেখেন আমরা কি মূলত হচ্ছে যে এই ঘড়ির দাগগুলো কীভাবে দিচ্ছি এটা বুঝতে পারছি কিনা সবাই? আমি আবার করতে বলবো। তার আগে আমি এটাকে আরেকটা ঘড়ি তৈরি করতেছি শুধু হাত ঘড়ির জন্য। দেখেন হাত ঘড়ির জন্য আমরা চেইন তৈরি করবো। হ্যাঁ, আমরা এখানে একটা দাগ দিচ্ছি, দিয়ে পেন টুল দিয়ে একটা দাগ দিচ্ছি। ঘড়ির এক মাথা চেইনের জন্য কি থাকে? সিকন থাকে। এই দাগটা আমি যেখানে দাগটা দেওয়া হলো এই দাগটাকে আমি ডিভাইড করব, মানে কেটে ফেলবো। যেখানে দাগ দেওয়া হয়েছে না বাইরের অংশটা আমি কেটে ফেলবো। এই দাগটাকে সিলেক্ট থাকা অবস্থায় অপোজিটে আমি আরেকটা নিব, আবার রিফ্লেক্ট টুল নিব। দেখেন এখানে একটা ক্লিক করব, শিফট অল্টার ধরে এখানে আরেকটা ক্লিক করব, তাহলে আমার দুইটা দাগ কিরো সমান হবে, কোনাকুনিভাবে আসলো। হ্যাঁ, দুটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এইখানে একটা অপশান আছে উইন্ডো মেনু থেকে পাথ ফাইন্ডারে যাব। গিয়ে আগে দেখেন আমি এটা আবার করবো আস্তে আস্তে, তখন আপনারা করতে পারবেন। ডিভাইড করব। আমরা এখন গ্রুপ সিলেকশন টুল দিয়ে বাইরে অংশটাতে ক্লিক করে আমরা আলাদা করতে পারবো। তাহলে কি হয়েছে? এটা কেটে গেছে, তাই না? আমি চেইনের মতো অপশনটাকে কিভাবে নিব? দেখেন আমি পেন টুল দিয়ে আবার দাগ দিচ্ছি এদিকে, টান দিয়ে শিফট অল্টার ধরলে আরেকটা কপি হইল। তাহলে কন্ট্রোল ডি দিলে আমার এইভাবে আমি আরো দাগ দিতে পারলাম। সবগুলোকে সিলেক্ট করে আমি আবার ডিভাইড কমান্ডে দিব, তখন আমার এইভাবে ওই অংশটা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ডিভাইড হয়ে গেল। এখন আমি গ্রেডিয়েন্টে যাচ্ছি। দেখেন এখানে ক্লিক করব, ক্লিক করে এইখানে গ্রেডিয়েন্টের লাইনারের মধ্যে আমি এখানে 90 ডিগ্রি লিখব। তখন দেখেন আমার এখানে ওই কালারের কারণে আমার চেইনের মতো একটা সিম্বল চলে, মানে ভিউটা দেখা যায়। এইটাকে ঠিক অপোজিটে নিব আমি। অপোজিটে নেওয়ার জন্য আমরা কি করব? রিফ্লেক্ট টুলে যাচ্ছি। এখানে মাঝখানে একটা দাগ দেওয়া আছে না, এইখানে আমি ক্লিক করব, শিফট এবং অল্টার ধরে ঠিক এইখানে আরেকটা ক্লিক করব। তখন আমার ঠিক সমানভাবে দেখেন উপরে আমার একটা থিম আমার তৈরি গেছে। জি প্লিজ, অনেক ঘুম আসতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সিলভার কালার নিজেরা করবেন। এখন হ্যাঁ অরিজিনাল করে নিজেরা বসে বসে করবেন। কালার তো দেখাইছে কিভাবে করতে হয়। হ্যাঁ, সিলভার কালার কখনো আসবে না। সিলভার কালারটা বানাইতে হয় প্রেসে, যখন সিলভার বলে সিলভার এবং গোল্ডেন কালার কখনোই হবে না। এটা বানাইতে হয় প্রেসে, আলাদা করে বানাইতে হয়। এখানে দেখানোর মতো কিছু নাই, কিন্তু
কিছু কিছু অপশনে আছে সিলভারের মতো ভিউ দেখা যায়, সিঁড়ির মতো ইয়ে করলে ওটা সিলভারের মতো দেখা যাবে। এখন আমি কাজটা আবার করব, আমার সাথে সাথে আপনারা কাজটা করবেন। সবার ঘুম আসলে এই ওইটা সবাই দাঁড়ান, একটু সময় নাই। হ্যাঁ, যে একবার দাঁড়ান, একবার বসেন সবাই প্লিজ, সবাই একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, সবার মনে একটু চলে আসছে না? আমার একটু আবার বসি এখন। জি, বসেন। প্রথমে আমরা একটা বৃত্ত নিব। দেখেন, বৃত্ত নেওয়ার জন্য আমরা বৃত্ত নেওয়ার পূর্বে ভিউ থেকে শো রুলার আনবো, ভিউ থেকে শো রুলার আনবো। দেখেন, ভিউ থেকে শো রুলার নিয়ে আসেন। আনার পরে এইখানে একটা স্কেল টুল আসবে, স্কেল আসবে। দেখেন, প্রত্যেকেই নেন প্লিজ। কন্ট্রোল আর দিলে আমার আসবে, আসতেছে। তারপরে আমরা এলিস টুল নিব, দেখেন যেটা বৃত্তর মতো যে টুলসটা আছে, এটা দিয়ে আমরা এখানে ক্লিক করব। উইথ এবং হাইট সমান লিখব। আমি 3 ইঞ্চি দিয়েছি এবং হাইটেও 3 ইঞ্চি দিয়েছি। কোন জায়গা থেকে যাব বলেন? প্রথমে আমরা ভিউ থেকে শো রুলার আনবো। হ্যাঁ, নিচে আনেন। আচ্ছা, এটা আসছে, মানে রুলারটা কি আসছে? এখন এখানে গিয়ে মাউস থেকে রাইট বাটন ক্লিক করব। কোথায় দেখেন, কোথায় মাউস রাখছি আমি? এখানে রাইট বাটনে ক্লিক করে ইঞ্চি আছে, পয়েন্ট আছে, মিলিমিটার আছে। যখন যেটা আমার দরকার সেটা আমি আনবো, ইঞ্চি করব। ঠিক আছে, ইঞ্চি করছি সবাই। এখন আমি এলিপস টুল, দেখেন বৃত্তের যে টুলসটা আছে, এই টুলসটাকে মাউস ক্লিক করব। প্রত্যেকে নিতেছেন? তারপরে মাউস আমি ক্লিক করব, টান দিব না, শুধু একটা ক্লিক করব। দেখেন এই অপশন প্যালেট উইথ এবং হাইট লেখা আছে কিনা, আসছে? এখানে উপরে নিচে সমান সংখ্যা দিবেন, যে কোনো সংখ্যা দেন, উপর নিচে সমান সংখ্যা, সেটা 2 বা 3 যাই দেন, উপরে এবং নিচে সমান সংখ্যা দিবেন। আপনি কি করেন না? করেন না? দুইজনে মিলে একটা করেন। দুজনে তো করেন না, একজনে করতেছেন, আরেকজনে তাকায় থাকেন। তাকায় থাকলে হবে না, দুইজনে কিন্তু করতে হবে। তাকায় থাকলে তো বোঝা যাবে না। তাহলে আমরা এখানে 3 ইঞ্চি দিছি, আবার হাইটেও 3 ইঞ্চি দিছি, দিয়ে আমরা ওকে করব। দেখেন একটা বৃত্ত আমরা সবাই পাইছি কিনা। আসছে? আসছে না স্যার? হ্যাঁ স্যারের আসছে এটা? জি, মাথা আসতে না হইতেছে, ঠিক মতো হয়নি। হ্যাঁ, সামান্য কিভাবে আসছে? আমরা আবার দেখেন, এলিপস টুল সিলেক্ট করে মাউস ক্লিক করলাম, এলিপস টুল সিলেক্ট করে মাউস ক্লিক করলাম। এখানে উইথ এবং হাইট সমান দিবেন। আমরা যদি এখানে 4 ইঞ্চি দিই, হাইটেও 4 ইঞ্চি দিব, দিয়ে আমরা ওকে করব। দেখেন বৃত্ত হয়েছে কিনা সবার? হ্যাঁ, তারপরে আমরা একটা গাইডলাইন দিব। আমরা এইটাকে সিলেক্ট করব, এই দাগটাকে সিলেক্ট করব। দেখেন, কেন্দ্রটাকে ঠিক মতো পাওয়ার জন্য আমরা একটা গাইডলাইন টানবো উপর থেকে, মাউস দিয়ে এটা টান দিব। বাম দিক থেকে আবার টান দিব। ঠিক আছে, সবাই আসছে? সবাই আসেন। পিছনে আসছে আপনার? বলেন তো, বলবেন তো আসে নাই, আমি তো বুঝতে পারছি, জানতে পারছি। হ্যাঁ, স্যার কি আসে? দেখেন, যদি কখনো এরকম হয়ে যায়, গাইডলাইন টান দিয়েছেন, সরে গেছে,
এরকম কি কারো হয়েছে? হ্যাঁ, এরকম যদি হয়ে থাকে আমরা সিলেক্ট করে এরো দিয়ে এটাকে আগে পিছিয়ে করে নিব। ঠিক আছে, আমরা দাগটা কিন্তু মিডলে থাকতে হবে, না হলে আমরা যে অবজেক্টটা ঘোরাবো ঠিকভাবে হবে না। এতটুকু কি সবার কমপ্লিট? হ্যাঁ, এখন আমরা একটা দাগ দিব। দেখেন, পেন টুল দিয়ে একটা দাগ দিচ্ছি ঠিক এই দাগের মাঝে। তো দেখবো আমরা, প্লিজ স্যার এদিকে একটু দেখেন আগে, আমি আসতেছি পরে। তারপরে আপনারা কিন্তু মোটামুটি সবাই ভালো বুঝতেছেন, আমি তো আরো বিভিন্ন জায়গায় নিচ্ছি। হ্যাঁ, যে অনেকে ধরতে সমস্যা হয়। এখন দেখেন, আমরা পেন টুল দিয়ে একটা দাগ দিচ্ছি, এখানে ক্লিক করে নিচে ক্লিক করা অবস্থায় শিফট ধরবো, একটা দাগ দিচ্ছি, দাগের থিকনেসটাকে আমি মোটা করতেছি। এই দাগটা দিছি, সবাই দিতে পারছে কিনা দেখেন। পেন টুলে ওই দাগের মাঝে ক্লিক করব, উপরে একটা ক্লিক করব, নিচে আরেকটা ক্লিক করব, উপরে একটা ক্লিক করব, নিচে আরেকটা ক্লিক করব। ¿Quién no?